ব্রিটেনের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ইস্যু অভিবাসন নীতি। জনমত ও বিরোধীদের অব্যাহত চাপের মুখে অবশেষে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন লেবার সরকার। এরই মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন নতুন ভিসা ও অভিবাসন নীতি। নতুন নীতির আওতায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে যুক্তরাজ্যে অভিবাসীদের কমপক্ষে 10 বছর অপেক্ষা করতে হবে। ফলে আগের নিয়ম অনুযায়ী 5 বছরের পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের নতুন ঘোষণায় প্রবাসী কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। ধরেন আমি ইনকাম করলাম 25,000 পাউন্ড, একটা কোম্পানিতে আমি পারমিট নিলাম, একটা কোম্পানি কি 10 বছর থাকা সম্ভব? আমার মনে হয় কারো পক্ষে এটা সম্ভব না। এটা আমাদের জন্য আসলেই খুব দুঃখের সংবাদ। যারা ইউকেতে পড়তে আসতে চাচ্ছে বা কাজ করতে চাচ্ছে তারাও এখন অনেক দ্বিধার মধ্যে আসছে যে তারা অ্যাকচুয়ালি এখানে তাদের আসা উচিত নাকি উচিত না। ইমিগ্রেন্টদের ওরা টুটি চেপে ধরে, ওরা মনে করে যে এই ইমিগ্রেন্টদের কারণেই হয়তো এদেরকে দমন করলে হয়তো তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সরকার ঘোষিত নিয়মে আইএলআর এর সময়সীমা কবে থেকে এবং কাদের জন্য প্রযোজ্য হবে তা নিয়ে প্রশ্ন ছিল অভিবাসন বিশেষজ্ঞদের কাছে। কোয়েশন থেকে যারা অলরেডি চলে আসছেন তারাও কি 10 বছর রুটে পড়বে কিনা? সাধারণত আমাদের এক্সপিরিয়েন্স বলে যে যারা যে রুটে আসছেন জেনে আসছেন ওইটাই থাকে। যদি গভর্নমেন্ট এটা চেঞ্জ করে অবশ্যই এটা চ্যালেঞ্জ করা যাবে হাইকোর্টে, যে এটা আসলে লেজিটিমেট এক্সপেকটেশন বলতে একটা জিনিস আছে, লেগেসি কেস বলতে একটা জিনিস আছে। সুতরাং আমার মনে হয় যারা অলরেডি চলে আসছে তারা 5 ইয়ার্স পরে গভর্নমেন্ট একটা টাইমলাইন দিয়ে দিবে যে এত বছরের মধ্যে, বলতে পারে 2020 এর মধ্যে যারা অ্যাপ্লাই করবে সবাই ইনডিফিনিট পাবে। সরকারি তথ্য অনুযায়ী ব্রিটেনে 2023 সালের জুন মাস পর্যন্ত অভিবাসীদের সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। এতে বেশ বিপাকে পড়ে সরকার। এছাড়াও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন ইস্যুতে বারবার ব্যর্থতায় জনরোষে পড়ে আরও বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে লেবার সরকার, যার মধ্যে অন্যতম কেয়ার হোমগুলোকে বিদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি না দেওয়ার পাশাপাশি স্থানীয় ও যুক্তরাজ্যে অবস্থানরত কেয়ার কর্মীদের কাজ প্রদানে বাধ্যবাধকতা আরোপ করা। এছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে। নতুন যে রোল আসছে সেটাতে 5.5 পেতে হবে। স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিংকে প্রত্যেকটাতে 5.5, হুইচ ইজ B2 লেভেল ইংলিশ। যারা এই দেশে ইউনিভার্সিটি পড়তে আসছে যে ইংলিশ লাগে, এই ইংলিশটা লাগবে। এখন আপনি যে কোনো স্কিল ওয়ার্কারে আসেন, একজন ব্রিকলিয়ার আসতে গেলেও B2 ইংলিশ লাগবে। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন ক্ষমতাসীন লেবার পার্টির ভিত নড়িয়ে দেয়, যেখানে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে 1641টি আসনের মধ্যে 670টির বেশি স্থানীয় কাউন্সিল আসন এবং প্রথমবারের মতো 2টি মেয়র পদ পায়। বিপরীতে লেবার পার্টি পেয়েছে মাত্র 98টি আসন, অথচ মাত্র 10 মাস আগে জাতীয় নির্বাচনে 650টি আসনের লড়াইয়ে 412টি আসনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতার মসনদে বসে লেবার পার্টি। সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয়তা বাড়াতেই অভিবাসন ইস্যুতে সরকারের এই কঠোর পদক্ষেপ। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।